মাকে একটা কথা জিজ্ঞেস করবো ভাবছিলাম। যখন আমি ছিলাম না, তুইও ছিলি না, শুধু বর্দি ভাই ছিল, তখন বাবা কেমন ছিল রে? দাদিমা, ও দাদি, যেভাবেই হোক তোর মায়ের ওই হাতের টিপ চাপটা দিয়ে কাগজে দিয়ে আমাকে এনে দে। আর না যদি দিতে পারিস তাহলে আমি ভয় ধরে দেবো, আত্মহত্যা করবো। বাবা, বাবা, তুমি ভেবো না, আমি যেভাবেই হোক তোমাকে আমি ওই টিপচাওয়ালা কাগজটা আমি এনে দেবো। সত্যি বলছো? তুমি সত্যি বলছো? মেয়েটা বড় ভীতু, জানো তো, চোখের জল ফেলছিল। হ্যাঁ, বলছি ওই কাল পরশুর মধ্যে না ওই টিপ ছাওয়ালা কাগজ আমার বাড়িতে পৌঁছে দেবে, আমি বলে দিলাম। ঠিক বলছো তুমি? এই 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 কি কি অগর রায়, অগর রায়ের গ্যারান্টি, আমি বলে দিচ্ছি, অগর রায়ের গ্যারান্টি। বাবা, বাবুরে, আর কোনো চিন্তা রইল না, একটু নিশ্চিন্ত হয়ে গেল। ওরে বাবুরে, শোনো না, চলো আমি রাখো এটা। এসো 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 আমার সাথে। কোথায় নিয়ে এসো না, আমি কি ভুল কিছু বললাম? কেন বলছো? ঠিক করেছি। আরে চলো না, চলো চলো। এটা ক্লিয়ার হয়েছে? আজকে এই অবধি থাক, রাত হয়ে গেছে, মায়ের বিছানা করতে হবে। সর, তুই বাকি যা কিছু সব কালকে মাস্টার মশাইকে জেনে নিবি। এই থ্যাংক ইউ বর্দি ভাই, বাঁচালি। আমার আর মাথাটা একদম কাজ করছিল না, এই একটু গুছিয়ে দে না। সুযোগ পেলেই শুধু ফাঁকি মারা। বল দিদি, রান্নাঘরে সব গোছানো হয়ে গেছে? এই মেজদি ভাই, তোকে বলেছিলাম না কাল প্রমিতার জন্মদিন ছিল, দেখ ও ছবি দিয়েছে। ও কালকে সবাইকে মোগলাই খাইয়েছিল জানিস, ডেকোরেশনে ছবি পোস্ট করেছে, দেখ না। খুব ভালো হয়েছে। ও বাবা, কেকেরও ছবি দিয়েছে, দেখ নিচে লেখা রসমালাই ফ্লেভারের কেক। আমার জন্মদিনে একটা এরকম কেক এনে দিবি তো? ছুটকি, তোর জন্মদিন এখন অনেক দেরি, ততদিনে হয়তো লোকের পছন্দের ফ্লেভারও বদলে যেতে পারে। আজ রসমালাই, কাল হচ্ছে। ধের বাবা, সবসময় তোর এই মজা ভাল লাগে না আচ্ছা বাবা, রাগ করছিস কেন তুই? আচ্ছা ঠিক আছে, কেক কিনে দেবো, হয়েছে? শোন না, আমার একটা ডাউট আছে। আজ অনেক ডাউট ক্লিয়ার করেছি, বাকিটা কাল করব। অঙ্কের ডাউট না, তাহলে রিলেশনশিপের ডাউট। দেখ, আমি তো বাবাকে সরি, আমার মুখ থেকে না বেরিয়ে গেছে, বাদ দে, থাক। কি বলছিলিস বল। না, তুই বকবি। বকবো না, বল। সত্যি, এবার না বললে একটা কানের গোড়ায় খাবি। আমি মাকে একটা কথা জিজ্ঞেস করবো ভাবছিলাম। যখন আমি ছিলাম না, তুইও ছিলি না, শুধু বর্দি ভাই ছিল, তখন বাবা কেমন ছিল রে? ভালো ছিল? কখনো কখনো তো বর্দি ভাইকে ভালোবেসেছিল, বল কেমন ছিল বাবা তখন? তো যখন তুই খুব ছোট ছিলি, গায়ের মধ্যে তোকে নিয়ে আমি ঘুরে বেড়াতাম, মনে পড়ে? সকালে স্কুলে নিয়ে যেতাম, একবার তোর ধুম জ্বর এলো, আমি তোকে নিয়ে গেছিলাম হাসপাতালে, 3 দিন ছিলাম তোর পাশে ছিলাম। তোর মাকে জিজ্ঞাসা করে। হঠাৎ এই প্রশ্ন করছিস কেন? না রে, মানে এমনি, সরি, আমি জানতাম তুই বকবি, আমার বলাটা উচিত হয়নি। আমি রাগ করছি না, আমি শুধু তোর কাছ থেকে জানতে চাইছি যে আজকে এই প্রশ্নগুলো করার মানে কি। দেখ, আমার এই বন্ধুটা ছবি পোস্ট করেছে না, ওর বাবার সাথেও ছবি তুলেছে, ওটা দেখেই আর কি। দেখ না, সুন্দর উঠেছে ছবিটা, দেখ। ও মা,
দেখো ছবিটা কি সুন্দর দিয়েছে। এই বর্দি ভাই দেখ না, সুন্দর না? আমি তো শুধু এইটুকু জানতে চাইছি যে বাবা কেমন ছিল, বর্দি ভাইকে ভালোবাসতো, আদর করে দিত, নাকি আমাদের মতনই? জানিস ছুটকি, সাথী যখন জন্মেছিল তখন একটা সুন্দর টুকটুকে পুতুলের মতো দেখতে ছিল। ও জন্মানোর পর বাবা খুব খুব খুশি হয়েছিল। তখন ঠাকুমাও বেঁচে ছিলেন। ঠাকুমা বললেন প্রথম কন্যা সন্তান হয়েছে, বাড়িতে লক্ষ্মী এসেছে, দেখো লক্ষ্মীর যেন কখনো কোনো অযত্ন না হয়। আর বাবা তো তাড়াতাড়ি করে অফিস থেকে চলে আসতো, এসেই সাথীকে কোলে নিয়ে ঘুরতো, খেলতো, সারাক্ষণ সাথীকে কোলে নিয়ে থাকতো। তো বাবা খুব সিগারেট খেত জানিস। একদিন হঠাৎ অফিস থেকে বাড়িতে ফিরে সাথীর মাথায় হাত দিয়ে বলল, সিগারেট ছেড়ে দিলাম, আর কোনোদিন সিগারেট ছোঁবো না। ব্যাস, তারপর থেকে তোর বাবা আর কোনো দিনও সিগারেট খায়নি। সবই ঠিক চলছিল, সবটাই ঠিক চলছিল। হঠাৎ কোথা থেকে কি হয়ে গেল কিছু বুঝলাম না। একদিন হঠাৎ বললো আমার ছেলে চাই, নাহলে তোমাকে ত্যাগ দেব। আমি অনেক বোঝালাম, অনেক বোঝাতে চেষ্টা করলাম, কিন্তু কোনো কথা শুনল না। স্নেহা যখন হলো, সবচেয়ে বেশি রাগ করতো স্নেহার ওপরে। স্নেহাকে একদম সহ্য করতে পারতো না, ওকে দেখলেই রেগে যেত। কেউ নিশ্চয়ই কিছু বলেছিল, কানে বিষ ঢেলেছিল, না হলে হয়তো আমরা। বাস মা, অনেক হয়েছে। ওই লোকটা দিদির মাথায় হাত রেখে কি বলেছে, সিগারেট ছাড়বে। ওই লোকটাকে না আমি খুব ভালো করে চিনি, দেখো না গিয়ে এখন কোথাও না কোথাও বসে ঠিক সিগারেট খাচ্ছে। ওই লোকটার কোনো ইমোশন নেই, ও শুধু স্বার্থ চেনে, স্বার্থ। ওর কথার কোনো দাম নেই। আর আমি এখানে সবাইকে বলে দিচ্ছি, ওই লোকটার জন্য এই বাড়িতে কেউ চোখের জল নষ্ট করবে না।